হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি বাঙালির খুব প্রিয় একটা মাছ, সেটা হলো ইলিশ মাছ। আমি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা করেছি, সেটাই একটু তোমাদেরকে দেখাবো আজকে। তার জন্য অবশ্যই আমি ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে আমি কড়াইয়ের মধ্যে একবারে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর আমি আলাদা কোনো পাত্রে আমি এটা মাখছি না, আমি একবারে কড়াইয়ের মধ্যে মেখেই আমি রান্নাটা করব। তাই মাছগুলোকে নুন হলুদ মেখে কড়াইয়ে নিয়ে নিলাম, আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা। সর্ষে বাটাটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে একসঙ্গে পেস্ট করেছি। তা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাছটাকে কড়াইয়ের মধ্যে সুন্দর করে মেখে নেব। আর তারপরে আমি দিয়ে দিলাম জল, কারণ জল একটু দিতে হবে, নইলে মাছটা তো আমি ভাপে সেদ্ধ করব, যে কারণে একটু জল দিতে হবে, নইলে তো শুকিয়ে যাবে সর্ষেটা জল না দিলে। সেই কারণে আমি পরিমাণ মতো অল্পই জল দিলাম, খুব বেশি জল দেবার দরকার নেই, আমার মাছের পরিমাণ এখানে অল্পই। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে। আর আমি সর্ষে বাটায় তো লঙ্কা পেস্ট করে দিয়েছি, আগেই বললাম। আর এখানে দিয়ে দিলাম 2-4 দানা চিনি, যেহেতু সর্ষে বাটা দিয়েছি একদমই 2-4 দানা কিন্তু চিনিটা, নইলে আবার মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে আমি এখানে গ্যাসটা ধরিয়ে মাছটাকে বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। তো এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম একটু যে মাছটা কী অবস্থায় এলো। আর আমি সব মাছগুলোকে একটু উল্টেও দিলাম সেই সঙ্গে। তা আবারও আমি মাছটাকে ঢেকে দিলাম, একটু উল্টে দিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। তো এবারে কিন্তু অনেকটাই হয়ে এসছে। তা আমি মাছগুলোকে এবার একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না। তবে আমি যখন মাছটাকে উল্টাবো খুব সাবধানে উল্টাতে হবে। তা মাছটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম। আর সাবধানে উল্টাতে হবে এই কারণে, নইলে মাছটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেলেই বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। তার আমি ওপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তবে ইলিশ মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন সবভাবেই ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই যে ইলিশ মাছ ভাপাটাও খুবই টেস্টি একটা রেসিপি। তা আমি ঝোলটাকে আর একটু ফুটিয়ে নেব একটু সময় ধরে। তা একদমই কিন্তু রেডি ইলিশ মাছ ভাপা। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব, আর একটু একটু আস্তে আস্তে ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামাবো। এই রান্নাটাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই এবং খুব তাড়াতাড়ি খুব সহজে রান্নাটা হয়ে যায়। আর ইলিশ মাছ কিন্তু এভাবে ভাপে হতে একদমই কোনো সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়। তাই এইভাবে এই যে দেখলে তোমরা আমি কিভাবে রান্না করলাম ইলিশ মাছ ভাপা, তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই এইভাবে রান্না করে একবার দেখো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে টাটা।